সো ভার্ব কমপ্লিট করার পরে তুমি পড়বা নাউন। এখন নাউন কি? যে কোনো কিছুর নাম হলো নাউন। যে কোনো কিছুর নাম হইতে পারে, এটা মানুষের নাম হইতে পারে, এটা কোনো শহরের নাম হইতে পারে, যেমন লন্ডন, ঢাকা, বরিশাল, রাজশাহী, সিলেট, এরকম। যে কোনো দেশের নাম হইতে পারে, যেমন বাংলাদেশ, চায়না। যে কোনো মানুষের নাম হইতে পারে, যেমন রহিম, করিম, জব্বার। যে কোনো নদীর নাম হইতে পারে, যে কোনো বস্তুর নাম হইতে পারে, যেমন দুধ, চিনি, হ্যাঁ, তেল, মধু। যে কোনো নাম, দুনিয়ার যে কোনো নাম হচ্ছে কি নাউন। এখন নাউন হচ্ছে 5 প্রকার। নাউনের যদিও আরো প্রকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকার আছে, কিন্তু আমাদের ক্লাস 6-এ সময়টা খুবই কম, তাই আমরা বেশি ব্যাখ্যায় যাব না। আমরা শুধুমাত্র আমাদের এক্সাম এর উপর বেস করে আমরা এই ভিডিওটা বানাইতেছি। এইখানে দেখো নাউন 5 প্রকার দিছে। এই যে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তোমরা এই নামগুলা শিখবা না। আমি আবারও বলতেছি, এই নামগুলা তোমরা শিখবা না। তাহলে কি করব স্যার? আমরা কি করব? আমরা জাস্ট খালি এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো কয়েকবার রিডিং করবো। এই যে দেখো, কাজল একটা নাম, ঢাকা একটা শহরের নাম, চায়না একটা দেশের নাম, রোজ একটা ফুলের নাম, গোলাপ ফুল, পদ্মা একটা নদীর নাম, বয় অর্থ বালক নাম, গাল অর্থ মেয়ে এটা নাম, বুক মানে বই এগুলা নাম, পুলিশ নাম, ফ্যামিলি পরিবার এটাও নাম, লোহা আয়রন অর্থ কি লোহা, মিল্ক অর্থ কি দুধ, অয়েল অর্থ কি তেল, ওয়াটার অর্থ পানি, হানি অর্থ কি মধু, গোল্ড অর্থ স্বর্ণ। এটা সব কি একটা বস্তুর নাম। এই অনেস্টি সততা, হিরোইজম অত বীরত্ব, বয়হুড শৈশব, কাইন্ডনেস দয়া, এই সবগুলো যে নাম। তো তুমি জাস্ট খালি এই সবগুলো ওয়ার্ড এক দুবার রিডিং করবা, 4-5 বার রিডিং করতে থাকো। নাউন কত প্রকার, কি কি, তা পড়ার আপাতত কোনো প্রয়োজন নেই। এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে শিখে নিব। আচ্ছা, আমরা তো নাউন শিখলাম না। এখন নাউন কই বসতে পারে এই জিনিসটা শিখলে তুমি নাউনটা আইডেন্টিফাই করতে, মানে নাউনটারে খুঁজা বার করতে খুব সহজ হইব। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউনও বসতে পারে, প্রনাউনও বসতে পারে। আমরা প্রনাউনটা পড়াইতেছি একটু পরে। তারপর আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন তো আমরা কিছুক্ষণ আগে বললাম, যে ইন, টু, অন, আপন, এইগুলো প্রিপোজিশন। প্রিপোজিশনের উপরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের উপরে কি বসে? নাউন বসে। তারপরে দেখো, এই যে লাইনটা আছে না, পজিটিভ কেস, এটা তোমরা আপাতত পড়ার দরকার নাই, এটা তোমরা পড়বা না। তোমরা খালি এতটুকু মনে রাখবে যে মাই, আওয়ার, হিজ, হার, এগুলোর পরে কি বসে? এগুলোর পরে নাউন বসে। কি বললাম? এই যে মাই, আওয়ার, হিজ, হার, এগুলোর পরে কি বসে? নাউন বসে। তাহলে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে যে শব্দটা কি? নাউন। মাই, আওয়ার, হিজ, হার, এগুলোর কি বলে? এগুলোর পর কি বসে? নাউন। এই যে দেখো, এখানে আমি লিখছি কি ডেমনস্ট্রেটিভ প্রনাউনের উপর নাউন বসে। এই জায়গাটা তোমার আপাতত শেখার দরকার নাই। তুমি জাস্ট এটা মনে রাখো যে দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলোর পরে আমার বসে নাউন। এগুলোর পরে কি বসে? নাউন। এখন একটা সূত্র যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা। সেটা কি? আর্টিকেল তো আমরা অবশ্যই চিনি, আমরা ছোটবেলা থেকে আর্টিকেল পড়াইতেছি। আর্টিকেল হলো 3টা: এ, এন, দি। এ, এন, দি, এই 3টাকে বলা হয় আর্টিকেল। এই আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন। আর্টিকেলের পরে যদি শুধু একটা শব্দ থাকে সেটা কি? নাউন। কিন্তু আর্টিকেলের পরে যদি 2টা শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি? নাউন। আর্টিকেলের পরে যদি 3টা শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাই। যেমন লিখলাম এ পেন, আরেকটা লিখলাম এ গুড পেন, আবার লিখলাম এ ভেরি গুড পেন। এই যে দেখো আর্টিকেল এ, দেখছো? এটা হচ্ছে আর্টিকেল এ। তাহলে আর্টিকেলের পরে যদি এখানে কটা ওয়ার্ড আছে? একটা, তাহলে এটা অবশ্যই কি? নাউন। কারণ আমরা জানি যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা কি বলা হয়? নাউন।
এখানে দেখো আর্টিকেলের পরে কটা শব্দ আছে, একটা হচ্ছে গুড আর একটা কি পেন। তো আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে আমরা কি জানি যে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন। তাহলে এই গুড হলো অ্যাডজেক্টিভ আর পেন হলো কি নাউন। এইখানে দেখো আর্টিকেলের পরে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে বেরি, একটা হলো গুড আর একটা হলো পেন। তাহলে আর্টিকেলের পরে কটা শব্দ আছে, একটা দুইটা তিনটা। তাহলে আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হলো অ্যাডজেক্টিভ, পরেরটা হলো কি নাউন। তাহলে এখানে খেয়াল করো তো আর্টিকেলের পরে কটা শব্দ আছে, তিনটা। এই একটা দুইটা তিনটা, তার মানে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা কি নাউন। বুঝতে পারছো? আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হলো নাউন, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ঠিক আছে? ওকে, সো এখন আমরা পড়বো প্রনাউন। প্রনাউন কি? প্রনাউন হলো নামের পরিবর্তে যা বসে তা হলো প্রনাউন। নামের পরিবর্তে যা বসে তা হলো প্রনাউন। এখন দেখো একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখো আমি এখানে কি লিখছি, মুনতাহা ইজ মাই স্টুডেন্ট। মুনতাহা ইজ মাই স্টুডেন্ট। এখানে কিন্তু আমি চাইলে মুনতাহা না লিখা, মুনতাহা যেহেতু একটা মেয়ে তাই মেয়ের পরিবর্তে কি লেখা যায়, প্রনাউন শি। এই যে আমি মেয়ের পরিবর্তে একটা ওয়ার্ড লিখতে পারলাম, এটা হচ্ছে প্রনাউন। আমি যদি আরো একটা এক্সাম্পল তোমাদেরকে দিই তাহলে খেয়াল করো। আমি বললাম এই বাসার এন্ড তাইবা আর গুড স্টুডেন্ট। বাসার এবং তাইবা কি ভালো স্টুডেন্ট। এই যে আমি লিখলাম বাসার এন্ড তাইবা, দুইজন লিখলাম না? এই দুইজন না লিখে আমি কি লিখতে পারতাম তাদের পরিবর্তে দে, যে দে আর গুড স্টুডেন্ট। দে অর্থ হচ্ছে তারা, তারা কি স্টুডেন্ট, তারা হলো ভালো স্টুডেন্ট। এই যে বাসার এবং তাইবা আমি নাম না লেখা কি লিখছি, নামের পরিবর্তে একটা ওয়ার্ড লিখলাম, এইটাই হলো প্রনাউন। সো আশা করি প্রনাউন তুমি বুঝতে পারছো। নামের পরিবর্তে আমরা যা লিখি এটা হচ্ছে প্রনাউন। এখন আমরা আবার আমাদের যে শীট আছে সেই শীটে কি করবো, ব্যাক যাব। এখন শীটে যে ব্যাক যাইবা, এখন তুমি প্রনাউনের জাস্ট খালি উদাহরণগুলো পড়বা। এই যে এভাবে পড়বা যে প্রনাউন হলো আই, উই, ইউ, হি, শি, দে, ইট। আই, উই, ইউ, হি, শি, দে, ইট। আই অর্থ হচ্ছে আমার, না সরি, আই অর্থ আমি, উই অর্থ আমার, সরি, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, হি অর্থ সে, শি অর্থ সে। বাট এই হি হয় পুরুষের জন্য আর এই শি ইউজ হয় কাদের জন্য, মহিলাদের জন্য। দে অর্থ তারা, ইট অর্থ ইহা, ইট অর্থ কি ইহা। এছাড়া এগুলো বলে রিফ্লেক্সিভ প্রনাউন, তোমরা আপাতত নাম শেখার দরকার নাই, জাস্ট খালি এগুলো পড়বা। মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, এগুলো কি প্রনাউন। তারপরে এটা পড়বা দিস, দ্যাট, দিস, দোজ। দিস এটি, কাছে বোঝাইলে দিস আর দূরে বোঝাইলে দ্যাট। আর দিস মানে কাছে অনেকগুলো মার্কার, যেমন ধরো এখানে দুই তিনটা মার্কার আছে আমার কাছে, কাছে হইলেছে দিস। কিন্তু এই মার্কার তিনটা যদি অনেক দূরে চলে যায় তখন হবে দোজ। তাহলে কাছে হইলে একটা বোঝাইলে দিস, অনেক দূরে একটা বোঝাইলে দ্যাট। আর কাছে অনেকগুলো বোঝাইলে দিস আর অনেক দূরে অনেকগুলো বোঝাইলে দোজ। তারপরে এখানে তো ডট ডট বডি দিছি, এখানে ডট ডট বডি মানে কি, এই বডি মানে হচ্ছে যে কোনো বডি হতে পারে, যেমন সেটা হতে পারে এভরিবডি, নোবডি, এনিবডি, তারপরে কি সাম বডি। অর্থাৎ পিছনে কি থাকবে, বডি লেখাটা থাকবে আর সামনে এভরি থাকুক, নো থাকুক, এনি থাকুক, সাম থাকুক, যা ইচ্ছা তাই থাকুক, পিছনে যদি দেখো বডি আছে তাহলে বুঝবে এটা হচ্ছে প্রনাউন, প্রনাউন। তারপরে খেয়াল করো যে কোনো ওয়ান, সেম ভাবে যে এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান,
এগুলো প্রনাউন। যে কোনো থিং, যেমন সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এই সবগুলো কি প্রনাউন। তাহলে আমরা যদি একবার রিভিশন দিই, প্রনাউন কাকে বলে? নামের পরিবর্তে যা বসে তাই হলো প্রনাউন। নামের পরিবর্তে যা বসে তাই কি প্রনাউন। তারপরে এই যে একটা পড়বা, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, দিস, দ্যাট, দিস, দোজ। যে কোনো বডি যেমন এভরিবডি, এভরিওয়ান। যে কোনো ওয়ান যেমন সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান। যে কোনো থিং যেমন সামথিং, নাথিং, এনিথিং। এই সবগুলো হলো কি প্রনাউন। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, এই যে নো ওয়ান, এটাকে অনেক সময় দেখবা সংক্ষেপে লেখা রেখে নান। মনে রাখবা, নো ওয়ান যে কথা, নান একই কথা। নান হলো সংক্ষিপ্ত রূপ, আর এটা একটু পূর্ণ রূপ। সো এটা লাস্টে কি আছে? ওয়ান আছে না? তাহলে ওয়ান থাকলেই কি প্রনাউন। আশা করি বুঝতে পারছো।